ভাবুন তো, আপনি সমুদ্র যাত্রায় আছেন, চারপাশে শুধু নীল জল আর হাওয়ার গর্জন। হঠাৎ আপনার চোখে পড়ল একটি ছোট্ট দ্বীপ। দূর থেকে দেখলে মনে হবে নির্জন স্বর্গরাজ্য, গাছপালা ঘেরা, পাখির ডাক শোনা যাচ্ছে। কিন্তু জাহাজের ক্যাপ্টেন আপনাকে সাবধান করে বলল, ওই দ্বীপে পা দিও না, কারণ যে গেছে সে আর ফিরে আসেনি। এমন দ্বীপ পৃথিবীতে সত্যি আছে। আজ আমরা জানব সেই সব ভুতুড়ে দ্বীপ নিয়ে, যেগুলোর রহস্য আজও মানুষ পুরোপুরি বুঝতে পারেনি। নাম্বার, উত্তর সেন্টিনেল দ্বীপ, নর্থ সেন্টিনেল আইল্যান্ড, ভারত মহাসাগরে। ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে এই ভয়ঙ্কর দ্বীপ। স্যাটেলাইট থেকে দেখলে সুন্দর জঙ্গল, সাদা বালির সৈকত, কিন্তু কেউ কাছে গেলেই বিপদ। এই দ্বীপে থাকে সেন্টিনেলিজ নামে এক প্রাচীন উপজাতি। তারা বাইরের মানুষের সাথে কোনো যোগাযোগ রাখে না, বরং কেউ কাছে গেলেই তীর ধনুক ছুঁড়ে মারে। একদল গবেষক তারা 1991 সালে সেখানে নামতে চেষ্টা করেছিলেন। তাদের বেশিরভাগই আহত হন। সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে 2018 সালে। একজন আমেরিকান মিশনারি জন অ্যালেন চাও দ্বীপে খ্রিস্ট ধর্ম প্রচার করতে গিয়েছিলেন। স্থানীয়রা তাকে তীর মেরে হত্যা করে। আজও তার মৃতদেহ দ্বীপেই পড়ে আছে। উদ্ধার করতে কেউ সাহস পায়নি। বিজ্ঞানীরা বলেন, এই উপজাতির মানুষ হাজার হাজার বছর ধরে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন। তাদের শরীরে ভিন্ন ধরনের ভাইরাস বা রোগ প্রতিরোধ ব্যবস্থা থাকতে পারে। তাই সরকার ঘোষণা করেছে দ্বীপে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। নাম্বার 2, পোবেগ্লিয়া দ্বীপ, ইতালি। ভেনিস শহরের কাছেই আছে এই দ্বীপ, যাকে অনেকে বলে পৃথিবীর সবচেয়ে ভুতুড়ে দ্বীপ। 16 শতকে যখন ইউরোপে ভয়ঙ্কর প্লেগ মহামারী ছড়িয়ে পড়েছিল, তখন হাজার হাজার অসুস্থ মানুষকে জোর করে এই দ্বীপে পাঠানো হয়েছিল। অনেককে জীবিত অবস্থায় ফেলে দেওয়া হতো গণকবরের মধ্যে। ইতিহাস বলছে প্রায় 1 লাখেরও বেশি মৃতদেহ চাপা আছে এই দ্বীপে। পরবর্তীতে এখানে একটি মানসিক হাসপাতাল তৈরি করা হয়। রোগীরা অভিযোগ করতেন যে তারা রাতে অদ্ভুত ছায়া দেখতে পান, কান্নার শব্দ শোনেন। ডাক্তাররাও অস্বাভাবিক কিছুর অভিজ্ঞতা পেয়েছিলেন। 1960 দশকের দিকে হাসপাতালটি বন্ধ হয়ে যায়। আজও কেউ দ্বীপে যায় না। স্থানীয়রা বলে পোবেগ্লিয়ার মাটি নাকি মানুষের ছাই দিয়ে তৈরি। নাম্বার 3, হাশিমা দ্বীপ। একসময় এই দ্বীপ ছিল কয়লা খনির জন্য বিখ্যাত। হাজার হাজার শ্রমিক এখানে কাজ করত। কিন্তু যখন খনিগুলো বন্ধ হয়ে যায়, দ্বীপ ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায়। এখন শুধু ধ্বংস হয়ে যাওয়া বিল্ডিং, ভাঙা দেয়াল আর ফাঁকা ঘর। দূর থেকে দেখলে মনে হয় কোনো ভুতুড়ে নগরী। অনেকে বলে রাতে এখানে গেলে এখনও কাজের শব্দ শোনা যায়, যেন শ্রমিকরা এখনও কয়লা খুঁড়ছে। জাপানিরা এটাকে বলে গোস্ট আইল্যান্ড। নাম্বার 4, আউকিগাহারা বন, ঐকিগাহারা ফরেস্ট, জাপান। যদিও এটি দ্বীপ নয়, কিন্তু এই জায়গা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর স্থানগুলোর একটি। মাউন্ট ফুজির পাদদেশে এই বনকে বলা হয় সুইসাইড ফরেস্ট। প্রতি বছর শত শত মানুষ এখানে আত্মহত্যা করতে আসে। সরকার এখনও প্রতিটি গাছে নোটিশ টাঙিয়ে রাখে, তুমি একা নও, জীবনের জন্য লড়াই করো। মানুষ বিশ্বাস করে মৃতদের আত্মা এখনও সেখানে ঘুরে বেড়ায়। রাতে কেউ গেলে অদ্ভুত শব্দ শুনতে পায়। মোবাইল বা কম্পাস কাজ করে না। নাম্বার 5, বারমুডা ট্রায়াঙ্গেল, আটলান্টিক মহাসাগর। এটি কোনো দ্বীপ নয়, বরং একটি রহস্যময় এলাকা। কিন্তু এটি পৃথিবীর সবচেয়ে চর্চিত ভৌতিক রহস্যগুলোর একটি। মায়ামি, বারমিউডা আর পুয়ের্তো রিকো, এই 3 জায়গাকে ঘিরে যে সমুদ্র এলাকা তৈরি হয় তাকেই বলে বারমুডা ট্রায়াঙ্গেল। এখানে নাকি শত শত জাহাজ ও বিমান হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে। সবচেয়ে আলোচিত ঘটনা হল ফ্লাইট 19, যেখানে 5টি যুদ্ধবিমান কোনো চিহ্ন ছাড়া উধাও হয়ে যায়। কেউ বলে এখানে ভিন গ্রহের বেস আছে, কেউ বলে পানির নিচে লুকানো চৌম্বক শক্তি সবকিছু টেনে নেয়। বিজ্ঞানীরা অবশ্য বলে এই অঞ্চলে আবহাওয়া খুব খারাপ, হঠাৎ করে ঝড় ও ঢেউ তৈরি হয়, তাই দুর্ঘটনা ঘটে। বিজ্ঞান বনাম বিশ্বাস। বিজ্ঞানীরা এসব রহস্যকে প্রাকৃতিক ঘটনা, ইতিহাস কিংবা বিচ্ছিন্ন উপজাতির সংস্কৃতি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেন। কিন্তু স্থানীয়দের বিশ্বাস এই দ্বীপগুলো সত্যিই ভুতুড়ে। এখানে মৃতদের আত্মা ঘুরে বেড়ায়। পৃথিবী যতই উন্নত হোক, কিছু জায়গা আজও মানুষের কাছে রহস্যে ভরা। এই সব দ্বীপ আমাদের মনে করিয়ে দেয়, আমরা যত শক্তিশালী হই না কেন, প্রকৃতি আর অজানার সামনে আমরা এখনও ছোট।
তাহলে বলুন, আপনি কি সাহস করে কোনোদিন এসব দ্বীপে পা রাখবেন, নাকি দূর থেকে শুধু রহস্য শুনেই ভয় পাবেন? আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।